আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান, সহকারী শিক্ষক, যশোর মাধ্যমিক বিদ্যালয়, ভেড়ামারা, কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ইংরেজি গ্রামারের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আজকে গ্রামারের ডিগ্রি নিয়ে আলোচনা করব। ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো ডিগ্রি শব্দের অর্থ কি? ডিগ্রি শব্দের অর্থ হলো মান। ডিগ্রি শব্দের অর্থ হলো মান। তাহলে ডিগ্রি শব্দের অর্থ যদি মান হয়, তাহলে আমাদের জানতে হবে বা বুঝতে হবে, যা শিখতে হবে যে ডিগ্রি কাকে বলে। তাহলে আমরা এবার ডিগ্রি কাকে বলে বা ডিগ্রি কি, ডিগ্রি সম্পর্কে আমরা এখন আলোচনা করব। ডিগ্রি বলতে আমরা বুঝি যে দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা স্থানের মধ্যে তুলনা করতে অ্যাডজেক্টিভে যে তারতম্য ব্যবহার করা হয় তাকে বলা হয় ডিগ্রি। আমি আবার বলছি, দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা স্থানের মধ্যে গুণের তুলনা করতে অ্যাডজেক্টিভের যে তারতম্য ঘটে তাকে বলা হয় ডিগ্রি। তাই প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই বলছিল ডিগ্রি কাকে বলে, ডিগ্রি কি। এবার আমরা আসি ডিগ্রির প্রকার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো ডিগ্রি সাধারণত তিন প্রকার। ডিগ্রি সাধারণত তিন প্রকার। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, দ্বিতীয়টা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, তৃতীয়টা আছে সুপারলেটিভ ডিগ্রি। এই হলো ডিগ্রি তিন প্রকার। তাহলে ডিগ্রি তিন প্রকার কি কি? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা এই ডিগ্রি তিন প্রকার সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে পজিটিভ ডিগ্রি কাকে বলা হয়। পজিটিভ ডিগ্রি বলতে আমরা বুঝি যখন কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের মধ্যে তুলনা না বুঝিয়ে বা তুলনা করা না হয় না করতে অ্যাডজেক্টিভের যে রূপটি ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় কি? পজিটিভ ডিগ্রি। আমি আবার বলছি যে পজিটিভ ডিগ্রি বলতে আমরা বুঝি যখন গুণের কোনো তুলনা করা হয় না তখন তাকে পজিটিভ ডিগ্রি বলা হয়। যেমন কি আছে আমরা এবার একটু উদাহরণের মাধ্যমে জেনে আসি। পজিটিভ ডিগ্রি বলতে আমরা বুঝি এবার উদাহরণ আছে, যেমন রহিম ইজ এ গুড বয়। এখানে রহিম একজন ব্যক্তি, এখানে আর কোনো ব্যক্তির সঙ্গে তুলনা করা হয় না, তাই এখানে আমরা এই রহিম তাকে শুধুমাত্র এই সেন্টেন্সে তার গুণের কথা প্রকাশ করেছি। তাহলে এটা হচ্ছে একটা কি? পজিটিভ ডিগ্রি, এটা উদাহরণ। আমরা এভাবে আরো একটা কি বলতে পারি যে হি ইজ অনেস্ট বা সালাম ইজ অনেস্ট ম্যান। এই সালামকে এখানে তুলনা করা হচ্ছে শুধুমাত্র একজনের সঙ্গে, কারোর সঙ্গে তুলনা করা হয়েছে না। এখানে শুধু রহিম এবং সালামের গুণের কথা প্রকাশ করা হয়েছে। তাহলে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। তাহলে এবার আমরা আসবো কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি বলতে কাকে বলা হয় বা কাকে বুঝি? আমরা কম্পারেটিভ সাধারণত বলতে বুঝি যখন দুইটি ব্যক্তি বা স্থানের মধ্যে তুলনা করতে অ্যাডজেক্টিভের যে রূপটি ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। কম্পেয়ার মানে তুলনা করা হয়, একে অপরের সঙ্গে তুলনা করা হয়। তাই তাহলে কম্পারেটিভ বলতে আমরা কি বুঝি? যে যখন দুই বা ততোধিক বা দুই ব্যক্তি, বস্তু বা স্থানের মধ্যে তুলনা করতে অ্যাডজেক্টিভের যে রূপটি ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। আমরা আগে সেন্টেন্সে লিখেছি রহিম ইজ এ গুড বয়। এবার আমরা কম্পারেটিভ লিখব। যে কি লিখব? রহিম ইজ বেটার দেন সালাম। রহিম ইজ বেটার দেন সালাম। এখানে এই সেন্টেন্সটায় আমরা রহিম এবং সালামের মধ্যে দুজনের গুণের কথা বলা আছে। কারণ বলেছে যে রহিম বেটার দেন সালাম, অর্থাৎ রহিম সালামের চাইতে ভালো। এখানে দুজন ব্যক্তির মধ্যে তুলনা করা হয়েছে। এছাড়া আমরা স্থানের কথা আলোচনা করতে পারি, যেরকম কি আছে
ঢাকা ইজ bigger than খুলনা। এখানে দুটি স্থানের সাথে তুলনা করা হয়েছে, যদি ঢাকা এবং খুলনা, অর্থাৎ ঢাকা খুলনার সাথে বড়। এখানে দুটি স্থানের তুলনা করা হয়েছে এবং এখানে দুটি ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কম্পারিটিভ কাকে বলা হয়? যখন দুটি ব্যক্তি বস্তুর স্থানের তুলনা করা হয় বা তুলনা করতে অ্যাডজেক্টিভে যে রূপটি ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। এবার আমরা আসি সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে। সুপারলেটিভ ডিগ্রি আমরা বলতে বুঝি তিন বা তার অধিক কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানের তুলনা করতে অ্যাডজেক্টিভে যে রূপটি ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ কাকে বলা হয়? যখন তিনের অধিক বা তিনের অধিক দুই তিনের অধিক স্থান, ব্যক্তি বা বস্তু মিলে তুলনা করতে অ্যাডজেক্টিভে যে রূপটি ব্যবহার করে থাকি আমরা সেটাকে বলা হয় কি? সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিটা আমরা এর উদাহরণের মাধ্যমে জেনে আসি। এই সুপারলেটিভ ডিগ্রির উদাহরণ কি বা एग्जांपल কি দেখে আসি। রহিম is the best boy in the class। তাহলে এখানে কি আসলো? এই রহিম কেন তুলনা করলাম? কোথায় কার সাথে তুলনা করলাম? একটা শ্রেণীকক্ষে যতগুলো ছেলে বা মেয়ে থাকে তার মধ্যে সবথেকে ভালো আছে এই রহিম। তাহলে কি হলো? রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ এখানে দুয়ের অধিক বা তিনের অধিক ব্যক্তি সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলা যে ডিগ্রি কাকে বলে, ডিগ্রি শব্দের অর্থ কি এবং ডিগ্রি কত ভাগে, ডিগ্রি কত প্রকার এবং প্রত্যেক প্রকার ডিগ্রিকে আমরা আবার শ্রেণীভাবে সংজ্ঞায়িত করলাম। তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এবার আমি তোমাদের ডিগ্রি কিভাবে চেঞ্জ করতে হয় বা ডিগ্রি যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলোকে আমরা কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে পারি সেগুলো আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি যে আমরা তিনটা ছকের মাধ্যমে এখন আমরা জানবো, তিনটা ছকের মাধ্যমে আমরা জানবো যে কিভাবে এই সুপারলেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এগুলাকে করা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো যে সমস্তগুলো অ্যাডজেক্টিভ, ডিগ্রি সাধারণত বা ডিগ্রি সবসময় অ্যাডজেক্টিভের তুলনায় করে, তিনি পজিটিভ হতে পারে, কম্পারেটিভ হতে সুপারলেটিভ হতে পারে। তাহলে আমরা দেখব যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো সাধারণত এক সিলেবল বিশিষ্ট, যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো এক সিলেবল বিশিষ্ট সেই সমস্ত অ্যাডজেক্টিভগুলোকে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা বললাম, মনে করো রিচ। এই একটা অ্যাডজেক্টিভ, রিচ শব্দের অর্থ হচ্ছে উন্নত বা সমৃদ্ধ। এখানে আমরা যে এক সিলেবল বিশিষ্ট আছে এই সেন্টেন্সটাকে আমরা এই ওয়ার্ডটাকে এখন আমরা রিচ থেকে কম্পারেটিভ অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ করব। আমরা সবাই জানি বা তোমরা জানো যে যখন এক সিলেবল বিশিষ্ট কোনো অ্যাডজেক্টিভ থাকে তখন তাকে কম্পারেটিভ থেকে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হলে এর সাথে ইয়ার যুক্ত করলে কি হয়? রিসার, রিসার হয়ে যায়। এবং রিসার থেকে যখন কম্পারেটিভ হয়ে যায় তখন তার সঙ্গে ইএসটি যুক্ত করে কি কথা হবে? ইএসটি যুক্ত করে সেটা সুপারলেটিভ হয়ে যায়। ঠিক এইভাবে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ রূপান্তর করব। এরপরে আছে কি? গোল্ড বা কোল্ড। এবার আমরা কি কোল্ড, এই কোল্ড এই সেন্টেন্সটাকে বা এই ওয়ার্ডটাকে বা এই অ্যাডজেক্টিভটাকে আমরা এখন কি করব? কম্পারেটিভ করব। ঠিক আমরা ততক্ষণে আগে যেটা করলাম সেইভাবে আমরা এই কোল্ডের সঙ্গে ইয়ার যুক্ত করে কি করব? ইয়ার যুক্ত করে আমরা কি করব? কোল্ডার, এই কম্পারেটিভ করলাম। এবার একে আমরা সুপারলেটিভ করব। তো সুপারলেটিভ করতে কি হবে? এর সঙ্গে আমরা ইএসটি যুক্ত করলে কোল্ডেস্ট অর্থাৎ সুপারলেটিভ হয়ে যাবে। এভাবে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে পারি। অর্থাৎ এক সিলেবল বিশিষ্ট যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো আছে এই অ্যাডজেক্টিভগুলোর শেষে যদি আমরা ইয়ার যুক্ত করি তাহলে হবে কম্পারেটিভ এবং ইএস যুক্ত করলে হয়ে যাবে কি? সুপারলেটিভ। এছাড়া আরো একটা উদাহরণের মাধ্যমে আমরা তোমাদের বলে
আছে কি আছে পোর, এ আছে পোর। এই পোরের সাথে যদি আমরা ইয়ার যুক্ত করি তাহলে কি হয়, কি হয় পোরা, এই পোরা। এবং এই পোরাকে আমরা এখন কি করব সুপারলেটিভ করব। তা সুপারলেটিভ করতে হলে কি করতে হবে, সুপারলেটিভ করতে হলে এই পোরারের সঙ্গে আমরা ইএসটি যুক্ত করব, অর্থাৎ ইএসটি যুক্ত করলে কি হয় পোরেস্ট। এ হয়ে গেল পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছেন, তাই তো? আর তাহলে এই বিষয়ের মধ্যে আর সন্দেহ নাই। এবার আমরা আসি, এবার আমরা শিখব যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে ই আছে, ই ভাওয়েল আছে, যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে ই ভাওয়েল আছে সেই সমস্ত অ্যাডজেক্টিভগুলোকে কিভাবে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। তাহলে আমরা সবাই জানি যে যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে কি আছে, ই আছে বা অর্থাৎ ভাওয়েল আছে, তাহলে তার সাথে আমরা কি যুক্ত করলে কম্পারেটিভ হবে। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই জানো যে যখন কোনো অ্যাডজেক্টিভের শেষে ই বা ভাওয়েল থাকে তখন তার সাথে শুধুমাত্র আর যুক্ত করলে কি হয়ে যাবে, কম্পারেটিভ হয়ে যাবে, অর্থাৎ ফাইন থেকে ফাইনাল। এবার আমরা একে সুপারলেটিভ করব। সুপারলেটিভ করতে হলে কি হবে, সুপারলেটিভ করতে হলে এর সাথে এস টি যুক্ত করব। যেহেতু আমার আগে ই আছে, নতুন করে আর ই যুক্ত করার দরকার নাই, তাহলে ডবল ই হয়ে যাবে। তাই আমরা এসটি যুক্ত করে এসটি যুক্ত করে আমরা সুপারলেটিভ করে ফেলব। তো শিক্ষার্থীরা বিষয় বুঝতে পারলো। এছাড়া আরো কি আছে, আরো আছে ওয়াইজ। ওয়াইজ কে আমরা এখন কি করব, কম্পারেটিভ করব। তো ওয়াইজ কে কম্পারেটিভ করতে হলে কি করা হবে, উইজার হয়ে যাবে। তাহলে একে আমরা এখন সুপারলেটিভ করব। একে সুপারলেটিভ করতে হলে কি করা লাগবে, ইএসটি যুক্ত করতে হবে। ইএসটি যুক্ত করলে এটা সুপারলেটিভ হয়ে যাবে। এভাবে আমরা যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে ই থাকে তার সাথে শুধুমাত্র আর যুক্ত করে কম্পারেটিভ এবং এসটি যুক্ত করে সুপারলেটিভ আমরা করে নিতে পারি। তো শিক্ষার্থীদের বিষয়টা তোমরা বুঝতে পারছো যে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার নিয়মটা। এবার আমরা বলবো যে যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে, যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে সেই সমস্ত অ্যাডজেক্টিভগুলোকে আমরা কিভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। যেমন আমরা ধরি কি আছে, এই আছে ড্রাই, এই আছে ওয়াই। তাহলে এই এখন অ্যাডজেক্টিভকে আমরা কি করব, কম্পারেটিভ করব। যেহেতু পজিটিভ আছে কম্পারেটিভ করব। এই কম্পারেটিভ করতে হলে এই ওয়াই এর পরিবর্তে আমরা কি করব, ওয়াই এর পরিবর্তে আমরা কি লাগাবো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো শিক্ষার্থী। ওয়াই এর পরে আমরা কি লাগাবো, ওয়াই এর পরিবর্তে আমরা লাগাবো হচ্ছে আই। যেরকম ড্রাই আছে, ড্রাই আছে, ওয়াই এর পরিবর্তে আমরা আই দেব এবং আই এর সাথে ইয়ার যুক্ত করে কি হবে, ড্রায়ার। এই হলো কম্পারেটিভ। এবং এই ড্রাই থেকে ড্রায়ার এবং ড্রায়ার থেকে ডাইস্ট আমরা কম্পারেটিভ করব। তাহলে কম্পারেটিভ করতে হলে ওর সাথে কি যুক্ত করতে হবে, এর সাথে ইএসটি যুক্ত করলে কি হয়ে যাবে, ড্রাই থেকে ড্রাইস্ট, ড্রাই থেকে ডাইস্ট, এ হয়ে যাবে হচ্ছে কি, এ হয়ে যাবে হচ্ছে সুপারলেটিভ। প্রিয় শিক্ষার্থী, এছাড়াও আরো অনেক উদাহরণ আছে যেগুলো আমি তোমাদের জ্ঞাতার্থে বা অবগত করার জন্য এখানে আমি দেখছি। কিরকম আছে, স্লাইড, এই আছে স্লাইড, অর্থাৎ এই অ্যাডজেক্টিভের শেষে আছে ওয়াই এবং যখন আমি কম্পারেটিভ করব তখন সেই ওয়াই এর পরিবর্তে আমি কি লাগাবো, আই লাগাবো এবং তার সাথে ইআর যুক্ত করে কি করব, কম্পারেটিভ করব। এবং একে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করা হবে তখন থেকে আমরা কি করব, এসটি ইএসটি যুক্ত করে কি করব, স্লাইসড করব। এভাবে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ আমরা করতে পারি। এছাড়া আরো অনেকগুলো উদাহরণ আছে যেটা তোমরা আরো কোনো ক্লাসে জানতে পারবে। ঠিক এখন আমরা আসবো যে এই কিভাবে আমরা সেন্টেন্সটাকে আমরা চেঞ্জ করব। এছাড়া অনেকগুলো অ্যাডজেক্টিভ তোমরা জেনে নেবে, যা আছে জেনে নেবে। এইবার আমরা এই পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হলে সেন্টেন্সে কিভাবে করতে হয় সেটা এখন আমরা জেনে নেব। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা করব হচ্ছে পজিটিভ টু সুপারলেটিভ, পজিটিভ টু সুপারলেটিভ ডিগ্রি রূপান্তর, পজিটিভ
সুপারল্যাটিভ, আমরা পজিটিভ থেকে সুপারল্যাটিভ করব। প্রিয় শিক্ষার্থী, পজিটিভ থেকে সুপারল্যাটিভ করতে হলে আমরা একটা সেন্টেন্স খাতায় বা বোর্ডে একটা লিখে আসি। কিভাবে লিখবো আমরা দেখি যে একটা সেন্টেন্স এই দেখলাম আমাদের আছে পজিটিভ, যেরকম কি আছে পজিটিভ একটা উদাহরণ দিয়ে আমরা no other boy in the class is as good as no other boy in the class is as good as he। এই একটা সেন্টেন্স লিখলাম, কি লিখলাম? no other boy in the class is as good as he, অর্থাৎ সেই বালকটি যে সব চাইতে এই ক্লাসের মধ্যে সুন্দর। তাহলে এখন আমরা কি লিখব? এখন আমরা কি করব? যেহেতু আগেই বলেছি যে পজিটিভ থেকে সুপারল্যাটিভ, এই সেন্টেন্সটা সুপারল্যাটিভ করব। এই সুপারল্যাটিভ করতে হলে সুপারল্যাটিভ যদি করি তাহলে আমাদের কি করতে হবে? এর একটা নিয়ম আছে। নিয়ম হচ্ছে যে যখন আমি এই পজিটিভ থেকে যখন সুপারল্যাটিভ করব তখন আমরা একটা নিয়ম আছে, কি আছে নিয়মটা কি? নিয়মটা শেষে যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টটাকে আমরা প্রথমে বসাবো। শেষের সাবজেক্ট কি আসবে না বিশেষ বুঝতে হবে, শেষের সাবজেক্ট আছে কি হি। তাহলে এই সেন্টেন্সটা আমরা হি ব্যবহার করব। তারপরে কি আছে? তারপর আমরা ভার্ব ব্যবহার করব। ভার্ব কি আছে? ইজ আমরা ব্যবহার করব। তারপরে কি আছে? যখন কোনো পজিটিভ ডিগ্রিকে সুপারল্যাটিভ ডিগ্রি করতে হয় তখন সেই ডিগ্রির পূর্বে দি বসাতে হয়। তাহলে আমরা দি বসাইলাম, দি বসানোর পরে কি আছে? এবার আমরা পজিটিভের সুপারল্যাটিভ ফর্ম করব। তাহলে এই সেন্টেন্সে পজিটিভের অ্যাডজেক্টিভ কি আছে? তোমার নিশ্চয়ই বুঝতে হবে পজিটিভের ডিগ্রি আছে কি? গুড। তাহলে এই গুডের এখন আমরা পজিটিভ থেকে সুপারল্যাটিভ করব। তোমরা নিশ্চয়ই জানো এই গুডের সুপারল্যাটিভ কি? গুডের সুপারল্যাটিভ আছে কি? বেস্ট। তাহলে হি ইজ দা বেস্ট। তারপরে কি আছে? নো আদারের পরে থেকে ভার্বের আগ পর্যন্ত, অর্থাৎ এই নো আদারের কাছে কি বয় আছে তার পূর্বে কি ভার্বের আগ পর্যন্ত, এগুলা মিলে আমাদের এই সেন্টেন্সটা পজিটিভ থেকে সুপারল্যাটিভ হয়ে যায়। তাহলে কি বলবো? হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। তো এই সেন্টেন্সটা পজিটিভ থেকে সুপারল্যাটিভ হয়ে গেল। তাহলে আমরা কিভাবে করলাম পজিটিভ থেকে সুপারল্যাটিভ? আমি আগেই বলেছি পজিটিভ থেকে সুপারল্যাটিভ করতে হলে এই পজিটিভে দেখতে হবে শেষের সাবজেক্টটা কি আছে। শেষের সাবজেক্ট আছে হি, তারপরে দেখাবো কি ভার্ব, এবং সুপারল্যাটিভ ডিগ্রির আগে আমরা দি বসাবো। তারপরে বলবো কি পজিটিভ ডিগ্রির যে গুড অ্যাডজেক্টিভ আছে সেই অ্যাডজেক্টিভের আমরা সুপারল্যাটিভ ফর্ম বসাবো। তাহলে সুপারল্যাটিভ ফর্ম বসালাম কি? বেস্ট। তারপরে বলেছি কি? তারপরে বলেছি নো আদারের পরে থেকে ভার্বের আগ পর্যন্ত বয় ইন দা ক্লাস, আমরা বয় ইন দা ক্লাস আমরা দিয়ে দিয়েছি। এভাবেই আমরা একটা পজিটিভ ডিগ্রিকে সুপারল্যাটিভে রূপান্তর করতে পারি। আমরা আরো একটা অবজেক্ট এক্সাম্পলের মাধ্যমে জেনে আসি। আমরা আরো একটা দেখাই তোমাদের, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবা যে অ্যাকশন থেকে পজিটিভ থেকে সুপারল্যাটিভ করার যায় নিয়ম কি। তাহলে এবার আমরা দিই no other man in the village is as tall as he। এইভাবে সেন্টেন্স আমরা দিলাম no other man in the village is as tall as he। এই ব্যক্তিটা হচ্ছে যে গ্রামের মধ্যে সকল মানুষের মধ্যে সে কি লম্বা বা বড়। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা আগে বা পূর্বের ন্যায় অনুসারে আমরা একে সুপারল্যাটিভ করব। তাহলে সুপারল্যাটিভ করতে হলে আগে বলেছি যে আমরা এই পজিটিভ ডিগ্রি শেষে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টটাকে আমরা আগে নেব, অর্থাৎ সেন্টেন্সের সুপারল্যাটিভের প্রথমে বসাবো। এই হি দিলাম, তারপর কি বলছে? ভার্ব দিল। ভার্ব আমার কি আছে? ইজ আছে। তাহলে ইজ, তারপর কি বলছে? সুপারল্যাটিভের আগে দি বসাতে হবে। তাহলে আমরা দিয়ে দিলাম। তারপরে কি লিখবো? তারপরে লিখবো আছে যে পজিটিভের
সুপারলেটিভ ফর্ম। তো এই সেন্টেন্সে পজিটিভ আছে কি টল, তাহলে টলকে যদি আমরা সুপারলেটিভ করি তাহলে টলের সুপারলেটিভ আছে টলেস্ট, তাহলে আমরা লিখব কি টলেস্ট, টলেস্ট, টলেস্ট। তাহলে এবার পরে আমরা কি বলেছি, তারপর আমি বলেছি যে নোয়াদারে পরে থেকে ভার্বের আগবদল তৈরি, তাহলে নোয়াদারে পরে ভার্বের আগবদল হলে কি হবে, ম্যান ইন দা ভিলেজ, ম্যান ইন দা, ম্যান ইন দা ভিলেজ। আমরা এইভাবে একটা পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা কি, আমি আবার বলছি যে পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি করতে হলে পজিটিভ ডিগ্রি শেষে যে সাবজেক্ট থাকে সুপারলেটিভ ডিগ্রি করতে বসাবো, তারপর হলো কি ভার্ব, এই ভার্ব দিলাম, তারপর আছে সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসাতে হয়, তারপরে পজিটিভ ডিগ্রি যে অ্যাডজেক্টিভ থাকে সেই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম টল ছিল আমরা টলেস্ট করে দিলাম। তারপরে কি আছে বলেছি নোয়াদারের পর থেকে ভার্বের আগবদল ম্যান থেকে শুরু করে ভিলেজ পর্যন্ত সেন্টেন্সের বাকি অংশগুলো আমরা নিয়ে এই সুপারলেটিভ ডিগ্রিকে কমপ্লিট করলাম। এই হলো একটা সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করার নিয়ম। এছাড়াও আরেকটা নিয়ম আমরা তোমাদের জানাই দিতে যাচ্ছে, যদি কোনো পজিটিভ ডিগ্রির মধ্যে যদি ভেরিফিউ থাকে, যদি ভেরিফিউ থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা কিভাবে করব, ভেরিফিউ যদি থাকে, ভেরিফিউ যেবার আমরা দেখি যে এবার আমরা এই সেন্টেন্সটাকে একটা ভেরিফিউ টাইপ করি, ভেরিফিউ, ভেরিফিউ বয়েজ in the village, in the village is as village বা বয়েজ যদি আছে এখানে আর as wives as he, এই একটা সেন্টেন্স, যে সেন্টেন্সটা প্রথমে কি দেয়া আছে ভেরিফিউ দিয়ে শুরু করা আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যদি কোনো সেন্টেন্সের পজিটিভে যদি ভেরিফিউ দিয়ে শুরু থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা কিভাবে সুপারলেটিভ করব। তোমরা সবাই জানো যে এই ভেরিফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে যদি আমরা সুপারলেটিভ করি তখন কি হবে, তখন সেই ভেরিফিউর পরিবর্তে কি হবে ওয়ান অফ দা বসাতে হবে, কি বসাতে, ওয়ান অফ দা বসাতে হবে। তাহলে এবার আমরা এই সেন্টেন্সটাকে